চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচার সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ। এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সঠিকভাবে আপনারাই করতে পারবেন, আপনাদের পক্ষে করা সম্ভব। এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা, উনি একটি সংখ্যা বলেছিলেন 45% হতে পারে টোটাল ভোটার, যে এরা কি তাদের কি চিন্তা ভাবনা, এইগুলো আমরা এখন সঠিক জানি না। আমি তো মনে করি এই যারা নতুন ভোটার, এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন। দেখুন, খুব এক বাক্যে যদি বলতে হয়, দেশ স্বাধীনের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার করতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু করবে, সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন, সেটি আপনি কৃষি খাত বলুন, খাদ্য উৎপাদন বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, আমরা বেকার কর্মসংস্থান বলুন, বিদেশি কর্মসংস্থান বলুন, আমরা যেভাবেই যেটি বলি না কেন, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলুন, প্রত্যেকটি ফ্যাক্টস এন্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে, রাখতে সক্ষম হয়েছে। হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল, আমরা করতে পারি না, সেটা আমাদের, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর, যে সেক্টর গুলো পরিবর্তন হতে উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া হয়, এবং প্রত্যেকটি কাজ সবচেয়ে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। কাজে এই যারা নতুন ভোটার, দেখুন আমরা 31 দফা দিয়েছি, একটু আগে আমরা 31 দফা একটা সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখলাম। 31 দফা আমরা দিয়েছি, আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা দেখছেন, জানছেন, বাংলাদেশের মানুষে দেখছে, জানছে পুরো জিনিসটা। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগামী দিনে কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল নেই। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথা মাত্রার মধ্যে তারা আছে। একটি কথা ডকুমেন্টারিতে একটি কথা বলেছে, একটি ডায়লগ বলেছে, আমি ডায়লগটা রেখে দিচ্ছি, আমাকে খুব ভালো লেগেছে ডায়লগটি। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ এই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা অ্যাক্টিভিস্ট, আপনারা স্বাভাবিক কারণে যেহেতু আপনারা অ্যাক্টিভিস্ট, স্বাভাবিকভাবে পৃথিবীর সব দেশে কম বেশি আপনারা খবর রাখছেন, দেখছেন কি বলছে না। একটি কথা তো পরিষ্কার, এই মুহূর্ত পর্যন্ত স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন বেঁধে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা। দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন যেভাবেই বলি না কেন, জবাবদিহিতা। দেশে যখনই একটি জবাবদিহিতা মূলক সরকার থাকবে, যারা জবাব দিতে বাধ্য থাকবে জনগণের কাছে, সংসদের মাধ্যমে জনগণের কাছে, সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা সদস্য যারা, তারা জনগণকে রিপ্রেজেন্ট করে, কাজে সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, এই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। সহকর্মীবৃন্দ, আমাদের দলের অবস্থান থেকে কিন্তু আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।
আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে। দলের অবস্থান থেকে আমরা বলেছি যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা হয়তো রেগুলার রাজনীতির মধ্যে নেই, কিন্তু তারাও এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউট করতে পারে, এবং সেই সকল মানুষের সমন্বয় আমরা একটা আপার হাউস করতে চাই। এই যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন, এই কথাগুলো তো সেই সময় 2.5 বছর আগে সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে একমাত্র বিএনপি বলেছে। এখন অনেকেই অনেক রকম বলে অনেক কিছু বলেছে, কিন্তু সেদিন আপনাদের এই দল, আপনাদের এই প্রিয় দল, যার জন্য আপনারা যার কথা প্রচার করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের সেই দল 2.5 বছর আগে এখানে মঞ্চে যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তারা সেদিন উপস্থিত ছিলেন, পুরো জাতির সামনে আমরাই উপস্থাপন করেছি যে কি আছে। কারণ ওই যে একটি কথা বলেছি, বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য, দেশের জন্য, এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি 2017 সালে দেশের যে খালেদা জিয়া মিশন 2030 দিয়েছে। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী।